আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটি কাবাবের রেসিপি শেয়ার করব যেটা আমার কাছে দুনিয়ার সবচাইতে সহজ কাবাব বলে মনে হয়েছে। তুরস্কে জনপ্রিয় এই কাবাবটা আদানা কাবাব নামে পরিচিত, তবে অন্য কোথাও এর অন্য নাম থাকলেও থাকতে পারে। বেশ কয়েক রকম রেসিপিতে কাবাবটা তৈরি করা যায়। চলুন তাহলে কাবাব তৈরি করতে করতে বাকি আলাপ সেরে নেব। এই কাবাব তৈরি করার জন্য আজকে আমি চিকেন ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে বিফ অথবা মাটন ব্যবহার করতে পারবেন। 1 কেজি পরিমাণ চিকেন রয়েছে হাড় ছাড়া। বেশিরভাগ অংশই রান এবং থাইয়ের, কারণ চিকেনের এই অংশগুলো একটু বেশি জুসি হয়ে থাকে। এছাড়া এখানে আমি প্রায় 150 গ্রামের মতো চিকেনের ফ্যাট বা চর্বি নিয়েছি। আপনারা এগুলো যদি খুঁজে না পান তাহলে এর পরিবর্তে সমপরিমাণ বাটার বা ঘি ব্যবহার করতে পারবেন। শুরুতেই বেশ কিছু জিনিস কাটাকাটি করে নিতে হবে, তাই আমার চপিং বোর্ডটাকে প্রথমে একটু জীবাণুমুক্ত করে নিচ্ছি। আজকের রেসিপিতে একটা ক্যাপসিকাম লাগবে। আদানা কাবাব তৈরিতে লাল রঙের ক্যাপসিকাম ব্যবহার করা হয়, তবে কোনো কারণে যদি না পাওয়া যায় তাহলে আপনারা সবুজ রঙের ক্যাপসিকাম ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে টেস্ট এবং ফ্লেভার কিছুটা চেঞ্জ হবে। ক্যাপসিকাম কাটা হয়ে গেলে আমি 2টা পেঁয়াজ কেটে ছোট ছোট টুকরা করে নেব। আপনারা চাইলে এই পেঁয়াজ বাদ দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঝালের জন্য আমি 2টা কাঁচামরিচ টুকরা করে নিচ্ছি। আপনারা কম বেশি করে নিতে পারবেন, তবে পরবর্তীতে কিন্তু কিছুটা মরিচের গুঁড়া ব্যবহার করা হবে। সেই সাথে রসুন লাগবে। আমি 2টার মতো রসুনের কোয়া কেটে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এবার কিমা করার সুবিধার জন্য মুরগির মাংসগুলো আমি কেটে ছোট ছোট টুকরা করে নেব। কাটার আগে অবশ্যই ধুয়ে নেবেন এবং কিমা করার সময় যেন এর মধ্যে কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সব কিছু কাটা হয়ে গেলে এইবার একটা চপারের মধ্যে আমি প্রথমে সবজিগুলো নিয়ে খুব মিহি কুচি করে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ, রসুন ছাড়াও আমি অতিরিক্ত কিছু ধনেপাতা ব্যবহার করছি, এটা আপনারা বাদ দিয়ে করতে পারবেন। আর এই সবজিগুলো কুচি করা হয়ে গেলে দেখবেন এর মধ্যে যথেষ্ট পানি জমে গিয়েছে, তাই একটি ছাঁকনি বা কাপড়ের সাহায্যে চিপে পানিগুলো বের করে নিতে হবে। আর যে মাংসগুলো টুকরা করে রেখেছিলাম সেগুলো আমি চপারের মধ্যে দিয়ে একইভাবে কিমা করে নেব। কিমা করা হয়ে গেলে সবগুলো একটা মিক্সিং বোলে নিয়ে এর মধ্যে প্রথমে অ্যাড করব 1 চা চামচ পাপরিকা পাউডার, 1 চা চামচ মরিচের গুঁড়া, সেই সাথে কুচি করে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, মরিচ এবং ধনিয়া পাতা। পরিমাণ মতো লবণ দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া বা জিরার গুঁড়া ব্যবহার করা হয় না। যদি ব্যবহার করেন তাতে কিন্তু টেস্ট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। সবকিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে ফ্রিজের নরমালে রেখে দিব 1 ঘন্টার জন্য। কাবাবের স্কিউয়ার তৈরি করার জন্য আমি আপনাদের সাথে আজকে যে টিপস শেয়ার করতে যাচ্ছি এটা ইন্টারনেটে পেয়েছি। 6টার মতো চিকন কাঠি নিয়ে এগুলোকে একসাথে করে প্রথমে টেপ লাগিয়ে নেব, যেন সব একসাথে লেগে থাকে। এরপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এই কাঠিগুলোকে পেঁচিয়ে নেব, ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাস তৈরি হয়ে যাবে হোমমেড স্কিউয়ার, যেটা দিয়ে আপনারাও বাড়িতে আদানা কাবাব চুলাতে তৈরি করতে পারবেন। ঘণ্টাখানিক পর কিমা বের করে নিয়ে এসে সবগুলোকে আরেকবার একটু মিশিয়ে নিতে হবে।
এরপর এই কাবাবে একটু কয়লার ফ্লেভার আনার জন্য যে কাজটা করা যেতে পারে, একটা কয়লা আগুন ধরিয়ে তার মধ্যে সামান্য তেল ঢেলে দিয়ে বাটিটাকে 5 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। এতে করে কয়লার ধোঁয়া কিমার সাথে মিশে একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসবে। 5 মিনিট পর চলুন এবার কাবাব ভাজতে যাই। স্কিওয়ারে কিমা গাঁথার আগে এগুলোকে আরেকবার একটু মেখে নিতে হবে। এরপর হাতে সামান্য পানি মাখিয়ে পরিমাণ মতো কিমা নিয়ে যে স্কিওয়ার তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে কিমা খুব ভালোভাবে গেঁথে নেব। এবার একটি গ্রিল প্যান গরম করে তার মধ্যে খুব সামান্য তেল ব্রাশ করে নেব এবং অল্প আঁচে এই কাবাবটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রিয় দর্শক, এই কাবাবের বৈশিষ্ট্য হলো এর মধ্যে খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করা হয়, যার কারণে এই কাবাবের স্বাদ এবং ফ্লেভার অন্যান্য কাবাবের চাইতে কিছুটা ভিন্ন হয়। কোথাও কোথাও বেশ কিছু হার্বস ব্যবহার করা হয় যেটা আমাদের দেশে পাওয়া যায় না। আর নর্মাল রুটি দিয়ে এই খাবারটা খাওয়া হয় খুব বেশি। খুব সহজ না এটি? আপনারাও পারবেন বানাতে। তো এই ছিল আমার আজকের আয়োজন। আবারও ফিরবো আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।